নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ফিলোসফি সলভ করাবো ফার্স্ট সেমিস্টার। তো দেখতেই পাচ্ছ দর্শন, মধুসূদন মণ্ডল, ক্লাস 11 প্রথম সেমিস্টারে বই। তো দেখো এই বইটার আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাবো। প্রথম অধ্যায় সলভ করাবো আমাদের দর্শন। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে। আজকে তোমাদের আমি সলভ করবো প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ। তো দেখো এই অধ্যায় আজকে আমি তোমাদের সলভ করে দেবো। তো দেখতেই পারছো প্রথম অধ্যায়টা আমি সলভ করাবো। অধ্যায় 1 দর্শন শব্দের অর্থ। তো দেখো এই অধ্যায়টাকে কিন্তু তোমাদের আমি আজকে ভালো করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এক দাগের প্রশ্ন, ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ হলো আত্মদর্শন। দু দাগে পাশ্চাত্য মতে দর্শন শব্দের অর্থ হলো অ্যান্সার হবে জ্ঞানের প্রতি অনুরাগ। তিন দাগে ভারতের মত অনুসারে দর্শন বলতে বোঝায় তত্ত্বদর্শন। চার দাগে সংকীর্ণ অর্থে দর্শন বলতে বোঝায় চাক্ষুষ প্রত্যক্ষণ। পাঁচ দাগে কী বলেছে, পারিভাষিক অর্থে দর্শন শব্দের অর্থ হলো জ্ঞান অন্বেষণ। আমাদের ছয় দাগের প্রশ্ন, তত্ত্বদর্শন বলতে বোঝায় সত্যের সাক্ষাৎ উপলব্ধি। সাত দাগে দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে? ফিলোসফি। আট দাগের প্রশ্নের অ্যান্সার হবে ফিলোস ও সোফিয়া। নয় দাগে ফিলোসফ কী বলেছে, সোফিয়া শব্দ দুটি হলো গ্রিক শব্দ। পরের প্রশ্ন 10 দাগে ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ। পরের প্রশ্ন 11 দাগে সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। 12 দাগে ফিলোসফি আক্ষরিক শব্দটির আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। 13 দাগের অ্যান্সার হবে পিথাগোরাস। 14 দাগের প্রশ্ন, পাশ্চাত্য দর্শনে আদি জননী বলা হয় কোন দেশকে? গ্রিককে বলা হয়। 15 দাগে দর্শনশাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে? থেলিসকে বলা হয়। জল হলো বিশ্বের আদি উপাদান বলেছেন থেলিস। 17 দাগে অগ্নিকে জগতের আদি উপাদান বলেছেন কোন দার্শনিক? তো দেখো অ্যান্সার হবে হিরাক্লিটাস। 18 দাগে বায়ু থেকে জগতের সৃষ্টি হয়ে বলেছেন, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে অ্যানাক্সিমাইনস। 19 দাগে আত্মই পরমতত্ত্ব কথাটি বলেছেন ভারতীয় দর্শকেরা বা দার্শনিকরা যাকে বলে। 20 দাগে ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। 21 দাগে বেদ শব্দটির অর্থ হলো, তো দেখো এ আর সি দুটোই ঠিক, অর্থাৎ ডি এর অ্যান্সার। 22 দাগে ভারতীয় দর্শন চিন্তায় উদ্ভব ঘটেছে যীশুখ্রিস্টের জন্মের প্রায়, এর অ্যান্সার হবে 2000 বছর আগে। 23 দাগে ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটি হলো বৈদিক যুগ। 24 দাগে কী বলেছে, মন্ত্র সাহিত্যের রচিত হয়েছিল কোন যুগে? অ্যান্সার হবে বৈদিক যুগে। পরের প্রশ্ন 25 দাগে রামায়ণ মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্যগুলি সৃষ্টি হয়েছিল কোন সময়ে? অ্যান্সার হবে 600 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে। 26 দাগের অ্যান্সার হবে মহাকাব্যের যুগে। 26 দাগের অ্যান্সার, এটা 27 দাগে হবে, একটু ভুল হয়েছে। অ্যান্সার হবে সূত্র যুগে। 28 দাগের অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 500 থেকে। 29 দাগের অ্যান্সার হবে পাণ্ডিত্যের যুগে। 30 দাগের অ্যান্সার হবে আধ্যাত্মিক দর্শন। 31 দাগের অ্যান্সার হবে সত্যের উপলব্ধি। 32 দাগের অ্যান্সার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটির লেখক মাধবাচার্য। 33 দাগে ভারতের দর্শন চিন্তায় ক্রমবিকাশের দ্বিতীয়টি স্তরটি হলো মহাকাব্যর যুগ। 34 দাগে ভারতীয় দর্শনের সমর্থক হলো হিন্দু দর্শন, এটি হলো মিথ্যা। 35 দাগে ভারতীয় দর্শনের ক্রমবিকাশের শেষ স্তরটি হলো পাণ্ডিত্যের যুগ। এবার দেখো সত্য মিথ্যা। প্রথমে যে অ্যান্সার আছে ভারতীয় দর্শন বলতে স্বরদর্শনকে বোঝায়, মিথ্যা। 2 দাগের প্রশ্ন কী বলেছে, ঋগ্বেদে সার্বিক শাশ্বত নৈতিক নিয়মকে ঋদ বলেছে, এটা দেখো ঋদ বলা হয়েছে, সত্য। 3 দাগে ভারতীয় দর্শন নৈরাশ্যবাদী দর্শন, এর অ্যান্সার শতং সত্য। 4 দাগে যাবতীয় দুঃখ বন্ধনের মূল কারণ অবিদ্যা, অ্যান্সার এটা কী হবে? ডি এর অ্যান্সার সত্য হবে। 5 দাগে কর্মবাদকে নৈতিক কার্যকরণবাদ বলা যায় না, এটা মিথ্যা হবে। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথমে কী বলছে, বৈদিক দর্শন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল, অ্যান্সার হবে এর অ্যান্সার বেদ। 2 দাগে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের প্রণেতা হলেন মাধবাচার্য। 3 দাগে দর্শন গ্রন্থের যে অংশে প্রতিপক্ষের মতবাদ প্রকাশ করা হয়, অ্যান্সার হবে পূর্বপক্ষ। 4 দাগের প্রশ্ন, তত্ত্বদর্শন বলতে ড্যাশকে বোঝায়? সত্যের সাক্ষাৎ উপলব্ধি। 5 দাগের অ্যান্সার হবে পিথাগোরাস। তো দেখো রোমকে দর্শনের জননী দেশ বলা হয়, মিথ্যা। তো দেখো রোমকে দর্শনের জননী দেশ বলা হয়, ভুল। 2 দাগের প্রশ্ন কী বলেছে, ফিলোসফ শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, ঠিক। কী বলেছে, সক্রেটিস হলেন দর্শনের আদিজনক, ভুল।
4 দাগের অ্যান্সার ঠিক, অর্থাৎ 2 আর 4 সঠিক, বিয়ের অ্যান্সার। এবার দেখো এটা দেখো, বলেছে এখানে কিন্তু কোনোটাই ঠিক নয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা ভালো থেকো।